রাজধানীর হাটে ক্রেতা সমাগম বৃদ্ধির অপেক্ষায় ব্যাপারীরা ধীরে ধীরে জমতে শুরু করেছে কেনাবেচা। তবে ঈদের এখনো কয়েকদিন বাকি থাকায় ক্রেতারা বেশিরভাগই বাজার পরিস্থিতি জানার চেষ্টা করছেন। সকালে দিয়াবাড়ি গরুর হাট পরিদর্শন শেষে প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ বলেছেন, দেশের ভেতরে উৎপাদিত গরু দিয়েই কুরবানির চাহিদা মেটানোর লক্ষ্য। দেশে এবার পর্যাপ্ত কুরবানি উপযোগী গরু রয়েছে। মন্ত্রী বলেন, দেশের কৃষকের স্বার্থে ভারতীয় কোনো গরু যেন আসতে না পারে সে ব্যাপারে সরকার সচেষ্ট। এ সময় তিনি বলেন, পশুর হাটগুলোতে জাল টাকার লেনদেন রোধে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। পুলিশের বুথে জাল টাকা যাচাইয়ের মেশিন রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীও সচেষ্ট রয়েছে। তবে হাজার হাজার গরুর মাঝে দু একটা হারিয়ে যেতে পারে। স্বেচ্ছাসেবকরা এসব ব্যাপারে খামারিদের সহায়তা করছেন বলে জানান প্রাণী সম্পদ মন্ত্রী। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আমাদের এই বছরে আমরা কুঠি গরুর উপরে আমাদের প্রিপেয়ার্ড করা আছে। আমরা প্লাস মাইনাস কুঠি গরু, ছাগল, মহিষ আমাদের কোরবান হয়। ওই পরিমাণ পর্যাপ্ত এদেশের কৃষক যারা তারা উৎপাদন করেছে। সো আমরা গরুর হাটে ন্যায্য দাম, কোয়ালিটি গরু সবকিছু অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ। আমরা রাজধানীর একটি কুরবানির পশুর হাট থেকে আপনাদেরকে ঘুরিয়ে আনতে চাই। দিয়াবাড়ি হাটে সহকর্মী তাজনুর ইসলাম অপেক্ষা করছেন। তাজনুর, যদিও এখন একেবারে সকালবেলা এবং আমরা রাজধানীতে যে চিত্র দেখি, সচরাচর কুরবানি ঈদের একদিন বা 2 দিন আগেই হাটগুলোতে ক্রেতাদের যেই সমাগম সেটি বাড়তে থাকে। আজ তো অফিস ছুটির পরে বেচাকেনা বাড়বে বলেই প্রত্যাশা করা হচ্ছে। কেমন চিত্র দেখছেন সকালবেলা? একেবারে ভর দুপুর এবং প্রচণ্ড রোদ, যে কারণে ক্রেতা সমাগম কিংবা দর্শনার্থী যাই বলি সেই অর্থে এখন ওইভাবে দেখা যাচ্ছে না। 2-1 যারাই আসছেন একটু ঘুরে ঘুরে দেখছেন। বিশেষ করে বড় গরু যেই জায়গাগুলোতে রয়েছে সেখানে বেশ রকমের আগ্রহ বা মানুষের এক রকমের ভিড় রয়েছে। আমি এই মুহূর্তে একটা শেডের নিচে রয়েছি, মূলত দিয়াবাড়ি বউবাজারের যে খাবারের দোকানগুলো রয়েছে তার সামনের জায়গাটি। বেশ কয়েকটি বড় গরু রয়েছে এই পুরো শেডটি জুড়ে। এবং আমি একজন খামারির সঙ্গে কথা বলছিলাম, তিনি নাটোর থেকে এসেছেন। বলছিলেন যে তিনি তার খামারে লালন পালন করা 4টি গরু এনেছেন। তার মধ্যে আপনি একটা গরু নিশ্চয়ই বেশি দেখতে পাচ্ছেন, যে বলা যায় যে সবচেয়ে বড় গরু এটি, কালো রঙের যে গরুটি। আমি দাম দরের ব্যাপারে জিজ্ঞেস করছিলাম যে বিক্রেতার তরফ থেকে তিনি আশা করছেন যে এই গরুটি তিনি 5 লাখ টাকায় বিক্রি করবেন, তিনি দর হাঁকাচ্ছেন। তবে এখন পর্যন্ত 3,75,000 টাকা দর উঠেছে, অর্থাৎ ক্রেতাদের তরফ থেকে 3,75,000 টাকার কথা বলা হয়েছে। সব মিলিয়ে হাটের পুরো পরিস্থিতি এমন, দুপুরবেলাতে সেই অর্থে মানুষের চাপ কিংবা দাম দর কিংবা বেচাকেনা সেই রকম শুরু এখনও সেভাবে হয়নি। মাঝে মধ্যে কয়েকজন আসছেন, তাদের সুবিধা মতো হলে তারা কিনছেন। তবে আপনি যেমনটি বলছিলেন যে বিকেলবেলাতে মানুষের সংখ্যা, বিশেষ করে অফিস সময়ের পরে মানুষের উপস্থিতি কিংবা দর্শনার্থীদের সংখ্যা বাড়তে পারে, সেরকম প্রত্যাশা বিক্রেতাদের রয়েছে। এবং দিয়াবাড়ি হাট বেশ জনপ্রিয় হাট, সেই হিসেবে বলা যায় যে আজকে এবং আজকের দিন পার হলে আগামীকাল কিংবা তারপরে বেচাকেনা আরও জমে উঠবে। বৃষ্টি, ধন্যবাদ। আপনি বিস্তারিত জানাচ্ছিলেন তাজনুর।